হ্যালো বন্ধুরা, আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। এই ভিডিওটা ছিল দশহরার দিন। দশহরার দিন সকালবেলা আমার মা বলেছিল ত্রিবেণী যাবো গঙ্গা স্নান করতে। আগে থেকেই রেডি করেছিলাম, তাই আমাদের টোটো রিজার্ভ করা ছিল। তাই সকাল সকাল টোটো চলে এসেছে 6টা সাড়ে 6টার দিকে। তারপর সকালবেলা সবাই রেডি ফেডি হয়ে বাসি কাজ বাজ সেরে টোটো করে চলে যাচ্ছি। দেখো আমার মা, বাবা, বৌমনি আর আমি আর আমার বাড়ির পাশে একটা মামি হয়, মায়ের বান্ধবী আসে। টোটোতে আমার মা খুব খুশি, দুজনে গল্প করতে করতে যাচ্ছে। আর এদিকে আমি আর বৌমনি বসেছি। আর দেখো সকাল সকাল ওয়েদারটা এতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এই দেখো কি সুন্দর ওয়েদার। ভিডিওটা স্কিপ না করে ভিডিও না নিয়ে আমি থাকতে পারলাম না, এত ভালো লাগছে। চারিদিকে গাছপালায় দেখো চলে এসেছে ত্রিবেণী, আর ত্রিবেণীর রাস্তাতে এত জাম বলে বোঝানো যাবে না। দেখো সব বাজারহাট, এই দেখো অনেকে স্নান টান করে যাচ্ছে, বাড়ি ফিরছে, আর আমরা তখন যাচ্ছি। তখন আমরা যখন পৌঁছেছি তখন 7:30টার দিকটা বাজে। আর এই দেখো রাস্তাঘাটটা এত পরিমাণে জাম, আমি নিচের ওই ভয়েসগুলো মিউট করে আমি নিজের ভয়েস দিয়েছি, কারণ কপিরাইট আসতে পারে। এই দেখো আর দোকানপাটে তো মনে হচ্ছে মধুর মতন ভিড়। আর যা জিনিসপত্রের দাম ওইখানে বলার মতন, অনেক কিছু জিনিসের দাম দর করলে ভালো। তাই দেখো এখানে একটা কৃষ্ণ রাধাকৃষ্ণ ঠাকুর আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, খুব সুন্দর। ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে একটু একটু, হেভি লাগছে। আর এখানে আরও কত ঠাকুর, দেখো স্টিলের বাসনপত্র, কলসি, ঘট সব পাওয়া যাচ্ছিলো। আমরা আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই দেখো এখানে পিতলের সব বাসনগুলো পাওয়া যাচ্ছিলো, ফুল সামগ্রী, তারপরে ওই যে বাঁকে করে সব জল নিয়ে যায় না সেইগুলো, কৌটোগুলো, বোতল, জার সব পাওয়া যাচ্ছিলো। এখানে দেখো পুজোর সব সামগ্রী পাওয়া যাচ্ছিলো। আর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে, প্রচুর ভিড় প্রচুর ভিড়। আর তোমরা তো জানো পান্ডুয়া থেকে ত্রিবেণী বেশি ডিফারেন্স নেই, খুব কাছেই। তাই আমাদের এদিকেকার মানুষও বেশিরভাগ ত্রিবেণীতেই গঙ্গা স্নান করতে যায়। আর আমার বৌমনির 1.5 বছর বিয়ে হয়ে গেছে, তাই আমার মা বলেছে চলো তোমাকে একদিন গঙ্গা স্নান করিয়ে নিয়ে যায়। ওদের তো ওইখানে দেখো সকালবেলা বৌমনির সাথে আগে ফটো নিয়ে নিলাম একটা, স্নান করার আগে। আর ওদের তো এখানে তো আমার বৌমনি হলো বাপের বাড়ি কলকাতা, ওদের সাইডে ওখানে ওদের ভূতনাথ মন্দিরের পাশে গঙ্গাটা আছে, হাওড়া ব্রিজটা, ওরা ওখানেই যায় স্নান করতে। এ দেখো গঙ্গা ঠাকুর আছে, রাম সীতা আছে, শিব আছে, পার্বতী আছে, এখানে প্রণামী বাক্স আছে। আর এ দেখো এই ভিডিওটা নিলাম, সব কটা ঠাকুর একসাথে আছে, খুব ভালো লাগছিলো। তারপর দেখলেন আগের ভিডিওগুলোতে দেখলে সব দরিদ্র দুঃখীগুলো সব বসে আছে, সবাইকে আমার মা আবার পয়সা দিল। অনেকে চাল ডাল দিচ্ছিলো, মা চাল আনতে ভুলে গেছে বলে পয়সা দিচ্ছে। তাই আমার বাবা বলছে এখানটায় বসো। এ দেখো জগন্নাথ ঠাকুর। তারপর বাবা বলছে এখানটায় দেখো গঙ্গা, কত বড় গঙ্গা, দেখো অনেক বড়। তাই বাবা বলছে এখানটায় বসো, আমি সবার ব্যাগ নিয়ে বসি, তোমরা বরং স্নান করে আসো, তারপরে আমি যাবো স্নান করতে। তাই বাবা সব ব্যাগপত্র নিয়ে দোকানটার সামনেটায় বসেছে। আর এখানে দোকানের যা পুজোর বাটারগুলোর যা দাম, পুরো লুটে নেওয়ার মতন। কিন্তু এখানে একটা জিনিস আছে, অনেক কিছু জিনিসেরও দাম কম আছে যদি দরদাম করে জিনিসগুলো নেওয়া যায়। এদিকে অনেকে চাল ডাল দিচ্ছে, অনেকে পয়সা দিচ্ছে, যার যেমন সামগ্র সে তেমন দিচ্ছে। তারপর আমরা গেলাম স্নান করতে। তারপর গিয়ে স্নান করতে গেলাম, স্নান টান করে এসে একটু বাজারটা দেখছি চারিদিকটা। ওই আমার মা আবার শাঁখা কিনছে, শঙ্খ। এবার এখানকার আবার 100 টাকা করে শাঁখা শুরু, 100 টাকা করে শঙ্খ। আমার বৌমনি আমার আবার একটা ভিডিও নিল, ফটো নিল। এই দেখো আমার মা বৌমনি স্নান করে উঠেছিল, গঙ্গা পুজো করছে, তখন একটা ফটো নিয়ে নিলাম। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু, হ্যাঁ। তারপরে এই দেখো আমি এটা ভেজা গায়ে একটা ফটো নিয়ে নিলাম। আর আমার তো গঙ্গা নামতে ভীষণ ভয় লাগে, জানো তো বন্ধুরা, আমার বিশাল ভয় লাগে। গঙ্গা বলো, নদী বলো, পুকুর বলো, আমার বিশাল ভয় লাগে। আমি সহজে নামি না স্নান করতে। আমার মা আর বৌমনি ধরেছে বলে আমি এখানে একটুখানি গিয়ে আমি ডুব দিয়েছি। আর এটা আমার তো 8-9 বছর পর এসেছি আমি স্নান করতে। এখানে দেখো মেয়েদের সব সামগ্রী জিনিস পাওয়া যাচ্ছিলো, হার ঠার, পলার হার, সিটি গোল্ডের হার, কত ধরনের হার ছিল। আর ওই ঠাকুমাটা যে ছিল উনিই বিক্রি করেছিল, ভাবো তাহলে এই বয়সে উনি এখন এত সুন্দর সুন্দর জিনিসগুলো বিক্রি করছে। দেখো কত কিছু দোকান বসে এখানে, দেখো এখানে ক্লিপের দোকান। আর তোমরা জানোই বন্ধুরা, মেয়েদের তো এইগুলো জিনিসের আকর্ষণ বেশি, এই সাজার জিনিস, কসমেটিক্সের জিনিস। তাই আমরা কিছু কেনাকাটা করে নিলাম, যা যা যে প্রয়োজনীয় জিনিস ছিল।
আর এখানে দেখো একটা বড় শিব মন্দির ছিল। তাই আমি বৌমনি বললাম চলো একটু ভেতরটা দিকে ঘুরে আসি, মা তা ওইদিকে বাজার করছে, তো আমরা দিকটা একটু ঘুরে আসি। তাই গেলাম মন্দিরটার দিকে, ভেতরের দিকটা গিয়ে দেখে এলাম। এখানে হোমযজ্ঞ হয়, তো ধূপকাঠি মোমবাতি সব ধরানো ছিল। দেখো ঠাকুরমশাই মন্দিরে বসেছিল। আর দেখো ভেতরে মন্দিরে অনেক কটা ফটো। আমি বাড়িতে এসে মাকে বলছি, মা জানো শিব ঠাকুরটা যে দেখলাম না, অনেকটা তারকেশ্বরের মতন দেখতে শিব ঠাকুরটা। তোমরা বলো কিন্তু বন্ধুরা কেমন দেখতে শিব ঠাকুরটাকে। আর দেখো খেয়ে নিলাম কচুরি ঘুগনি, খাওয়া দাওয়া করার পর একটা ফটো নিয়ে নিলাম ফ্যামিলির সবার সঙ্গে, শুধু দাদা যায়নি, বাড়িতে ছিল। এই দেখো আমি সকালে, আর যা গরম সেদিন, বিচ্ছিরি গরম, একটু বৃষ্টি হয়নি। মম্মির সাথে একটা ফটো নিলাম, বিচ্ছিরি গরম। তারপর খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা নিলাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এই যে বৌমনি গঙ্গা পুজো দিচ্ছে। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব